এইভাবে কি কাজ করা যায়? আমার কি আর কোনো মুক্তি নাই? তাহলে আমার মাসেলটা স্ট্রং, আর মাসেল স্ট্রং হলে আলটিমেটলি আপনার ব্যাক পেইনের যে ইস্যু বা আপনার যে টায়ার্ডনেসের যে ইস্যু এটা অনেকটা কাটায় যায়। রিয়েলি? উফ, এইভাবে কাজ করতে করতে আমার কোমরটা আর ঘাটটা শেষ। এইভাবে কি কাজ করা যায়? আমার কি আর কোনো মুক্তি নাই? মুক্তি আছে ভাই। আমরা যখন অফিসে বসে থাকি তখন আমাদের এইভাবে যদি আপনি সারাদিন বসে থাকেন তাহলে আপনার কোমর ব্যথা, আপনার ঘাড় ব্যথা তো হবেই। তো আমাদেরকে একটু সলিউশনের দিকে যেতে হবে। সলিউশনটা কি চলেন দেখুন। চল। আমরা যখন অফিসে লম্বা সময় কাজ করি তখন ইউজুয়ালি আমরা একটু কমপ্রেস পজিশনে চলে যাই, অর্থাৎ এরকম একটু ঝুঁকে কাজ করি। যে ঝুঁকে কাজ করার কারণে কিন্তু আমার ব্যাক পেইন এবং নেক পেইনগুলো চলে আসে, কারণ দীর্ঘ সময় যখন এরকম একটা সোজা জিনিসকে আপনি কম্প্রেস করে রাখবেন তখন কি হবে, তখন আপনার ওই ব্যাকবোনের উপর এক্সট্রা চাপ পড়বে। এটা যদি আমি সারা জীবন এরকম করে রাখি তাহলে কিন্তু আমার স্কেলটার একসময় এটা ফাটল ধরবে। এই ফাটল ধরা মানে কি আপনার ব্যাকে ইস্যু হওয়া, আপনার নেকে ইস্যু হওয়া। হ্যাঁ, তো আমাদের করতে হবে কি, আমার 5 থেকে 10 মিনিট পর পর একটু বডিটাকে ডিকম্প্রেস করতে হবে, আমার কোরটাকে এঙ্গেজ করতে হবে এবং ডিকম্প্রেস করে আমি যদি শোল্ডারটা রিলিজ করি তাহলে যেমন আমার নেকের ইস্যুটা সলভ হবে তেমনি আমার ব্যাকের ইস্যুটাও কিন্তু সলভ হবে। সো আমাকে 10 থেকে 15 মিনিট পর পর এই কাজটা করতে হবে এবং একই সাথে আমার কিছু আলাদা ধরনের স্ট্রেচিং করতে হবে, আমার কিছু ওয়ার্কআউট করতে হবে। সো চলেন দেখে আসি কী ধরনের স্ট্রেচিং, কী ধরনের ওয়ার্কআউট আপনি করবেন। আমরা যেমন অফিসে এরকম ওয়ার্কআউট করলাম, অফিসে কিছু স্ট্রেচিং করলাম, এর পাশাপাশি আমাদেরকে কিন্তু এরকম পার্কে কিংবা রাস্তায় হাঁটতে হবে। সকালবেলা হাঁটতে পারলে খুব ভালো, দেখবেন যে তাইলে আপনার মাইন্ডটা অনেক ফ্রেশ হচ্ছে এবং একই সাথে আপনি অনেক বেটার প্রোডাক্টিভ ফিল করতেছেন। আমরা আজকে ধরেন 4 থেকে 5টা ওয়ার্কআউট দেখবো, যেই ওয়ার্কআউটটা সবার জন্য যে কোনো জায়গায়, ঘরে হোক, বাইরে হোক, অফিসে হোক কিংবা পার্কে হোক, যে কোনো জায়গায় করতে পারবো। ওকে, তো শুরু করি আমরা স্কোয়াড দিয়ে। ঠিক আছে। স্কোয়াড হচ্ছে আমরা এরকম থাকবো, একটু পাটা ওয়াইড থাকবে, হালকা ভি শেপে থাকবে। এরপরে আমার হিপটাকে আমি পিছনে ছড়াই দিয়ে বসবো। ট্রাই করবো এই হাঁটুটা যেন এই টো থেকে বের না হয়ে যায়। হ্যাঁ, আমার সেকেন্ড জিনিসটা হবে লাঞ্জেস। লাঞ্জেস করবো। লাঞ্জেসটাও খুব সিম্পল জিনিস। আমার একটা পা একটু সামনে যাবে, গোড়ালিটা মাটিতে পড়বে, অ্যান্ড দেন আমার পিছনের পায়ের হাঁটুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে মাটিতে গ্রাউন্ড টাচ করার মতো হবে। টাচ করতে পারলেও হবে, না করতে পারলেও সমস্যা নেই। দুটো এক্সারসাইজ করলে আমার পাটা একটু স্ট্রেনথেন হবে, আমার গ্লুটসের মাসলগুলো একটু বেটার হবে। যেখানে চেয়ারে যে লম্বা বসে থেকে আপনি কাজ করেন সারাদিন 8 থেকে 10 ঘন্টা, সেই ক্ষেত্রে অনেক আরাম পাবে। ঘরে কিংবা ঘরের বাইরে যে কোনো জায়গায় আমরা কার্ডিও এক্সারসাইজটা করতে পারি, যেমন জাম্পিং জ্যাক। খুব সিম্পল, 2 পা ছড়াই দিয়ে, হ্যাঁ খুব বেশি তো লাফাতে হবে না? না, খুব বেশি লাফাতে হবে না, আপনার মতো কমফোর্টেবল স্টেপে। স্কোয়াটটা আমরা 12 বার করে দিব, লাঞ্জেসটাও আমরা 12 বার করে দিব 3 সেট, এটাও আমরা 12 বার করে দিব 3 সেট। আমরা যে প্রথমে যে স্কোয়াট পজিশনে ছিলাম না, ওই রকমই থাকবো। আমি আপনাকে পশ্চারটা আগে দেখাই। এই যে আসি, আমার হিপটাকে, এই যে হিপটাকে আমি একদম বেন্ড করব। আমার চেস্ট ওপেন, আমার হাঁটুটা একটু বেন্ড, এই হাফ সিটিং পজিশনে আসি। এই যে টোটা, আপনার হাঁটুটা কিন্তু টো থেকে বের হয়ে গেছে, এটা যাবে না, আপনার হিপটা পিছনে যাবে। আমি আপনাকে পরে দেখাচ্ছি। এইটা থেকে আমার হাতটাকে পিছনে দিই। যারা লং টাইম কাজ করি পিসির সামনে আর কি, তো এটা কি আমরা কাজ করতে করতে মাঝে মাঝে করতে পারি? বা আমরা যেমন অফিসে কিছু এক্সারসাইজ দেখছি না, যখন আমার পেটটা ব্যাকটা ধরে যাচ্ছে তখন আমরা কিছু চেস্ট ওপেনার এক্সারসাইজ করতেছি, আমরা কিছু স্ট্রেচিং করতেছি, সেগুলো যেমন করলে আপনার রিলিভ হচ্ছে অফিসের ওই মোমেন্টটাতে। এর বাইরেও আমার এরকম কিছু স্ট্রেংথ ওয়ার্কআউট করতে হবে, বডি ওয়েট। লাস্ট 2টা ওয়ার্কআউট আমরা একটু প্ল্যাঙ্ক এবং পুশ আপ দিই। আচ্ছা, প্ল্যাঙ্কটা হচ্ছে আমাদের এই সিম্পল ওয়েতে এইভাবে থাকবো, আমার বডি স্ট্রেট থাকবে, হ্যাঁ, হিপটা স্ট্রেট থাকবে, শোল্ডার স্ট্রেট, অ্যান্ড আমি জাস্ট এইটাতে হোল্ড করে থাকবো। এটাকে বলি আমরা হাই প্ল্যাঙ্ক। আর আমরা যদি আরেকটু অ্যাডভান্স যেতে চাই আমরা তখন লো প্ল্যাঙ্কে যাই। হ্যাঁ, এইখানে একটু টাফ, আমরা 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড যার যেভাবে পারি এইটা আমরা ঠিক 3 সেট করার ট্রাই করবো। লাস্ট ওয়ার্কআউটটা হচ্ছে সিম্পল, এই যে থাকবো আমরা, পুশ আপ ইজ নর্মাল, আমার শোল্ডারের ঠিক নিচে হাত থাকবে, এই যে শোল্ডারের ঠিক নিচে হাত থাকবে। ওকে, হ্যাঁ, হিপটা একটু ডাউন, সামনে তাকাবো, এই জাস্ট এইখানে, মানে একদম অনেক সামনে না, জাস্ট আপনার সামনে, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি চেস্ট ডাউন অ্যান্ড আপ। নাইস। প্রথম শুরু করছেন আপনি একটা না 3টা দিতে পারেন, তাহলে আপনি একটা না 3টা দিলেন, একটু 2 থেকে 3 মিনিট রেস্ট নিয়ে আবার 3টা দিলেন, তারপর আবার 3টা দিলেন। যদি করি তাহলে আমার মাসেলটা স্ট্রং। আর মাসেল স্ট্রং হলে আলটিমেটলি আপনার ব্যাক পেইনের যে ইস্যু বা আপনার যে টায়ার্ডনেসের যে ইস্যু এটা অনেকটা কাটায় যায়। রিয়েলি?